ওয়াকারকে আসলে কি আপনারা চিনতে পেরেছেন? আমেরিকা থেকে আপনার নাজমুস সাকিব, টিটু রহমান, নাগরিক টিভি যারা চালায় তারা সবসময় ওয়াকারের পক্ষে বলছে, যে কোনোভাবে ওয়াকারের প্রতি নীরব নরম দেখা যায়। আবার সুইডেন থেকে তাসলিম খলিলকেও ওয়াকারকে ভালো বলতে শোনা যায়। কিন্তু পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ওয়াকারকে নিয়ে নানান কথা বলছে। আপনি কোনটা বিশ্বাস করবেন? ওয়াকার ভালো না মন্দ, বিপ্লবের পক্ষে নাকি বিপক্ষে? এর মধ্যে ওয়াকারকে চট করে চিনে ফেলতে পারবেন এমন কিছু একদম পিন পয়েন্ট আপনাদেরকে দিব, কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারবে না। ওয়াকারের ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ওয়াকারকে নিয়ে যে কোনো কারোর সাথে চ্যালেঞ্জ করতে পারবেন ওয়াকার ভালো নাকি মন্দ। এর মধ্যে একটা কথা বলি, ডক্টর ইউনূস বয়স 84 বছর। আমাদের দেশে যাদের বয়স 25, 30, 35 বা আমাদের মতো, তারা ডক্টর ইউনূসকে কত খারাপ জানতো অপপ্রচারের কারণে। হাসিনা তো তাকে খুনি শয়তান ছাড়া কথা বলতো না। এটা কেন? অপপ্রচারের কারণে। আমরা সিদ্ধান্ত নিতে পারতাম না ডক্টর ইউনূস আসলে কেমন। এখন আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলবো ডক্টর ইউনূসকে নিয়ে, ওয়াকারকে নিয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, খুব সহজে চট করে অল্প সময়ে আপনি এটা 1 বছর 2 বছর যাবৎ ভাবছেন ওয়াকারকে নিয়ে, সে কি ভালো, সে কি আমাদের ভালো চায়, সে কি হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, এই ধরনের কত ভাবনাই না আমাদের মনে আসে। কিন্তু এই পয়েন্টগুলো জানলে আপনি নিশ্চিত বুঝে ফেলতে পারবেন ওয়াকার কি দেশের পক্ষে, যা বুঝতে পারবেন আপনি। ওয়াকার কি ছাত্রদের পক্ষে, ওয়াকার কি সরকারের পক্ষে, সরকারকে আসলে সহযোগিতা করছে? এই জিনিসগুলোতে আপনার উত্তর দরকার, তাই না? ওয়াকার কি ক্ষমতায় থাকা উচিত নাকি ওয়াকারকে সাসপেন্ড করা উচিত, বিচারের মুখোমুখি করা উচিত? আসলে বিষয়টা কি? এক, আমরা ভাষা জানি, কিন্তু এখন প্রমাণ সহ জানবো। প্রমাণটা এমন নয় যে আপনি এইভাবে দেখাবেন, সিনেমা নয়, ভিডিও নয়। আপনি দেখুন, পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, এটা নিয়ে ওয়াকার কি বলছে? এটা নিয়ে ওয়াকার একটি শব্দও করে না, হাসিনাকে একটি দোষও দেয় না, প্রতিবেশী শত্রুদের রাষ্ট্র ভারতকে, স্বার্থপর রাষ্ট্র ভারতকে কোনো রকম ইঙ্গিত করেনি। এমনকি পিলখানার তদন্ত কমিশনের তদন্ত বন্ধ করে দিতে চেয়েছে ওয়াকার। লাউডলি বলেছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, পিলখানার হত্যাকাণ্ড বিডিআরই ঘটিয়েছে। তথ্য প্রমাণ উপস্থাপন ছাড়া, অর্থাৎ হাসিনার দিকে তিনি দোষ দিতে চান নাই। পিলখানা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, সেনা রিলেটেড ঘটনা, তার সেখানে সেনাবাহিনীর মর্যাদা রক্ষা, মানবাধিকার রক্ষার বিষয়টি ওয়াকার সচেতন নয়। এটি প্রমাণ পেয়েছেন ওয়াকার কার পক্ষে? 2, 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে ওয়াকার ছিল নীরব ছিল না? এরপরে দেখেন আপনার হেফাজতের হত্যাকাণ্ড, ওই যে মেয়ে মতিঝিলের হেফাজতের হত্যাকাণ্ড নিয়ে ওয়াকারের পজিশন কি? এই নিয়ে সে টু শব্দ করেনি, অর্থাৎ সে জানতো এটা হাসিনার নির্দেশে, ভারতের আয়োজনে বেনজির এবং সেনাবাহিনীর ভিতরের কিছু অফিসারের সংশ্লিষ্টতা এখানে রয়েছে। কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের মানবিকতা নিয়ে ওয়াকার তো কথা বলেনি। বলেনি। অথবা তার যদি পরিস্থিতি শক্তিশালী হতো তাহলে হেফাজতদেরকে আরো সাইজ করে দিত, ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়েই নিত। হেফাজতের বিষয় নিয়ে সে সোচ্চার নয়। একইভাবে মামুনুল হককেও হেফাজতের বিচার নিয়ে সোচ্চার হতে দেখি নাই। যা সত্য তাই বললাম। আমি মামুনুল হকের শত্রু নয়। আপনারা অনেক আছেন মামুনুল হকের ভক্ত, আমি জানি। মামুনুল হককে কিছু ইঙ্গিত করলে আপনারা গালি দেন, কিন্তু এই কথাটা কিন্তু চিরন্তর সত্য। মামুনুল হক হেফাজতের একজন গুরুত্বপূর্ণ নেতা। তারপরে মহিবুল্লাহ বাবুনগরী, যে এখন বিএনপিতে যোগ দিচ্ছে, এরা হেফাজতের হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলে না, তদন্ত নিয়ে, বিচার নিয়ে কোনো কথা বলে না। ওয়াকারও হেফাজতের হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলে না। খেয়াল করেছেন ব্যাপারটা? করে না। এটা হলো দুর্দান্ত একটা পয়েন্ট ওয়াকারুজ্জামানকে ধরে ফেলার জন্য। সে কি আওয়ামী লীগের পক্ষে নাকি বাংলাদেশের পক্ষে, নাকি বাংলাদেশের পক্ষে? এরপরে দেখেন 24 সালের আন্দোলন।
সালের 2000 মানুষকে হত্যা করা হয়েছে। সে এটা নিয়ে সোচ্চার না, বিচার নিয়ে সোচ্চার না, তাদের চিকিৎসা নিয়ে সোচ্চার না। আপনারা হয়তো অনেকে বলবেন সম্মিলিত সামরিক হাসপাতালে অনেক আহত ছাত্রের চিকিৎসা হচ্ছে। এটা লোক দেখানো। সম্মিলিত সামরিক হাসপাতালে অনেক সিভিলিয়ানই চিকিৎসা নেয়। এটা হলে তার ইমেজকে ধরে রাখার জন্য, এবং সে চেয়েছিল এই আহত ছাত্রদেরকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে বক্তব্য নিয়ে ব্যবহার করবে। বুঝছেন? অর্থাৎ 24-এর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী, একথা কখনো ওয়াকার বলেছে, কিন্তু ওয়াকারের হাতে শত শত টেপ রেকর্ডার ছিল এটা প্রমাণ করার জন্য যে হাসিনাই খুনি। সে ক্ষমতা থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আচ্ছা, শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা 3,24,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই কথা তো দিবালোকের মতো সত্য। বিদেশি পত্রিকাও বলে, আমাদের দেশের পত্রিকাও বলে, ভারতও বলে। তারপরও কখনো ওয়াকার হাসিনার সরকারকে দায়ী করে এই কথা বলেছে? এটাতে আপনি ওয়াকারকে চট করে চিনে ফেলতে পারবেন। এরপরে লীগের সন্ত্রাস, লুটপাট, হত্যা, ধর্ষণ, দুর্ভিক্ষ এসব নিয়ে ওয়াকার কখনো মুখ খুলেছে বা শেখ হাসিনাকে ইমিলেট করে কোনো কথা বলেছে? ইঙ্গিত করে কখনোই বলেনি। বরং সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, ক্লিন ইমেজের একটি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা, রিফাইন আওয়ামী লীগ করা, এবং আপনার ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহকে চাপ দেয়া, ডক্টর ইউনূসের সাথে নেগোসিয়েশন করা, এইসব কথা ও কর্মকাণ্ড নিয়ে ওয়াকারকে সোচ্চার হতে দেখা গেছে। কিন্তু আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধ নিয়ে ওয়াকার সোচ্চার হয় নাই। আগ বাড়িয়ে নিজ থেকে কোনো তথ্য প্রমাণ বিচারালয়ে বা আইসিটিতে উপস্থাপন করেনি। সুতরাং আপনি কি ওয়াকারকে চিনে ফেলেছেন? যদি এর পরেও না চিনেন, আপনার আর চিনার দরকার নাই। আপনি আওয়ামী লীগের সাথে মাঝে মাঝে আপা আসবে বলে চেঁচিয়ে উঠুন, এটাই আপনার জন্য মঙ্গলজনক। আপনার আর তথ্য প্রমাণের প্রয়োজন নেই। আপনি চ্যানেল আইয়ের জিল্লুর হয়ে যান, আপনি সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন হয়ে যান, আপনি ধর্ষণের সেঞ্চুরিকারী মানিক হয়ে যান, আপনি আনিস আলমগীরের মতো অসভ্য হয়ে যান, আপনি তৃণার মতো মিথ্যুক হয়ে যান, আপনি রুকসানা আঞ্জুম নিকুলের মতো শয়তান হয়ে যেতে পারেন, অথবা দীপ্তি চৌধুরীর মতো মুনাফিক হয়ে যেতে পারেন, বা নবনীতা চৌধুরীর মতো চাপাবাজ হয়ে যেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।